হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। আজকে আলোচনা করব ছাদ বাগানের জন্য কি ধরনের গাছ নির্বাচন করবেন এবং কি ধরনের গাছ বাছাই করবেন। গাইস, ছাদ বাগানে এমন কিছু গাছ থাকতে হবে যেগুলা দেখলেই আপনার একটা মানসিক প্রশান্তির কারণ হয়, এবং গাছগুলো এমন হতে হবে যেন দেখলেই ভালো লাগা ছুঁয়ে যায়। এই বিষয়টি আজ আলোচনা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছটি, এটি হচ্ছে সিমসিমিয়া ম্যান্ডারিন। এটি খুবই একটি ভালো জাত, এবং বাংলাদেশে কিন্তু অনেক ধরনের রুট পাওয়া যায়। তার ভিতর ডগরেজ, জাম্বুরা, অরেন্টিয়াম। এই গাছটি কিন্তু অরেন্টিয়াম রুটে। তো এখনো পর্যন্ত যতগুলো রুট আছে তার ভিতর সবচাইতে ভালো রুট হচ্ছে, বিশ্ববিখ্যাত রুট হচ্ছে অরেন্টিয়াম রুট, যেটিতে ফলের স্বাদ ভালো থাকে, ফলের মিষ্টান্নতা এবং অন্যান্য গুণাবলী অটুট থাকে। তাই আপনারা চাইলে অরেন্টিয়াম রুট বেছে নিতে পারেন। এবং সিমসিমিয়া ম্যান্ডারিন, এটিও কিন্তু অত্যন্ত উপযোগী একটি জাত, খুবই সুস্বাদু। এর একটি জাতও আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। এরপরে এখানে আছে RN2। এটিও একটি ভালো জাত। এই দেখতে পাচ্ছেন গাছটি বেশ ভালো হচ্ছে, মাশাল্লাহ। এটিও কিন্তু বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিচ্ছে। আপনারা চাইলে এর একটি জাতও ছাদ বাগানে রাখতে পারেন, আশা করি আপনাকে হতাশ করবে না। তো ভিউয়ার্স, এরপরে রয়েছে রক ম্যান্ডারিন। এটি হচ্ছে রক ম্যান্ডারিন। এটিও বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয়। এই দেখতে পাচ্ছেন গাছটিকে আমি 18 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি। খুবই সুন্দর ঝোপালো হচ্ছে এবং গ্রোথও মাশাল্লাহ ভালো। তো ভিউয়ার্স, অরেন্টিয়াম রুটের কথা আমি এই জন্যই বললাম, অরেন্টিয়াম রুটে কিন্তু গাছের গ্রোথ মাশাল্লাহ খুবই ভালো। এই গাছগুলোকে সবেমাত্র কয়েকদিন হলো আমি ছাদ বাগানে রোপণ করে দিয়েছি। এর মাঝেই খুবই সুন্দর গ্রোথ নিয়ে উঠেছে এবং দেখতেও অনেক সুন্দর মাশাল্লাহ। তো আপনারা চাইলে ছাদ বাগানে একটি রক ম্যান্ডারিন রাখতে পারেন। এটির ফল অত্যন্ত সুমিষ্ট। আর রুটের কথা বললে আমি এখন আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অরেন্টিয়াম রুট বেছে নেবেন। এটিতে ফলের গুণাগুণ ভালো থাকবে এবং ফলের মিষ্টান্নতা বজায় থাকবে। মালটা কমলা কিন্তু একটু তিতকু তিতকু ভাব অথবা একটা ঝাঁজ থাকে, কিন্তু এই রুটটা অনেক ভালো রুট। এই রুটে ফলের স্বাদ অত্যন্ত ভালো থাকে। তাই আপনারা চাইলে অরেন্টিয়াম রুটের গাছ ছাদ বাগানে লাগাইতে পারেন। এখানে রয়েছে আর একটি জাত, যেটা হচ্ছে ক্লেমন্তি ম্যান্ডারিন। এটিও অত্যন্ত একটি ভালো জাত, অরেন্টিয়াম রুট। আমি মালটা কমলা যে জাতগুলো নিয়েছি তার বেশিরভাগই অরেন্টিয়াম রুট। আপনারা চাইলে অরেন্টিয়াম রুট বেছে নিতে পারেন। আসলে এটি অত্যন্ত উপযোগী একটি জাত, একটি রুট, খুবই ভালো রুট। জাম্বুরা রুট থেকে এবং আপনার অন্যান্য বিদেশি যে রুটগুলো আছে তার ভিতর থেকে এখনো পর্যন্ত এই রুটটি সেরা। এর গ্রোথ দেখে আমি নিজেই অবাক হচ্ছি, অবাক হতেই হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু আমার মাশাল্লাহ সুন্দর গ্রোথ আছে। মাত্র কয়েকদিন আগেও আমি কয়েকটি ভিডিও দিয়েছিলাম, সেগুলো কিন্তু গাছগুলো কিন্তু একেবারেই ছোট ছিল। মাত্র কয়েকদিনের ভিতর দেখেন গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে। এজন্যই আমি বারবার রিপিট করছি এই রুটটির কথা। আপনারা চাইলে এ ধরনের রুট নিতে পারেন, হতাশ হবেন না। এখানে রয়েছে সুইট ম্যান্ডারিন। এটিও খুবই ভালো একটি জাত। আপনারা চাইলে এই সুইট ম্যান্ডারিনের একটি জাত ছাদ বাগানে রাখতে পারেন। এ পাশে রয়েছে কাশ্মীরি কেনু। এই গাছগুলো ছোট, তবুও মাশাল্লাহ গ্রোথ চলে এসেছে। এই গাছগুলো আমি সবে মাত্র কয়েকদিন হলো রোপণ করে দিয়েছি। এই গাছগুলো খুবই ছোট। সময়ের সাথে গাছগুলো যখন আরো বড় হবে আমি চেষ্টা করব এই টবগুলো আরো বড় করে দেওয়ার জন্য। তো মূল বিষয় হলো কাশ্মীরি কেনু। এটি কিন্তু অত্যন্ত উপযোগী একটি জাত। আর বাংলাদেশে তো
এই কাশ্মীরি কেনুর যে কত চাহিদা রয়েছে এটা আসলে বলা মুশকিল। এটি খুবই ভালো একটি জাত, তো আপনারা চাইলে এর একটি জাতও ছাদ বাগানে রাখতে পারেন। এ পাশে রেখেছি অ্যাফোরার ম্যান্ডারিন। এটিও এখান থেকে কলম করা ছিল এবং খুবই সুন্দরভাবে জোড়া লেগে গেছে। এই গাছটিতেও মাশাআল্লাহ ভালো গ্রোথ চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শাখা পোশাকায় কিন্তু নতুন ডালপালা গজিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, যে কয়েকটি জাতের গাছ আপনাদেরকে আমার ছাদ বাগানে দেখালাম, এই সবগুলো গাছই কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো এবং এর ফলগুলো অত্যন্ত সুমিষ্ট। আমার কাছে আরও অনেক প্রজাতির গাছ, অনেক ধরনের কালেকশন আছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই সেগুলো শেয়ার করব। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।